নমস্কার বন্ধুরা, আমি সত্যজিৎ। সবার আগে আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, একটা প্রশ্ন আছে যে যখন মার্কেট আপ করে তখন আমাদের এসআইপি স্টার্ট করা উচিত নাকি মার্কেট ফল করলে এসআইপি করা উচিত? এর উত্তরে আপনারা সবাই বলবেন যে অবশ্যই মার্কেট ফল করলে ইনভেস্ট করা উচিত, কারণ শুধুমাত্র মার্কেট নিচে থাকলে তখন ইনভেস্টমেন্ট করলে তা আপনাকে বেশি রিটার্ন বানিয়ে দেবে। কিন্তু এটা কি এসআইপি ইনভেস্টমেন্টের জন্য সঠিক ইনফরমেশন? এক্ষেত্রে পাবলিশ হওয়া একটা খুব ইন্টারেস্টিং স্টাডিতে এটা দেখা গেছে যে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দ্য কস্ট অফ ডিলে অ্যাকচুয়ালি আউটওয়ে দ্য রিটার্ন দ্যাট উই মেক বাই ট্রাইং টু টাইম ইন দ্য মার্কেট। এবং এটা আমরা যদি ধরেও নিই যে আপনার কাছে কোনো স্পেশাল ক্ষমতা আছে যে আপনি মার্কেটের বটমকে প্রেডিক্ট করতে পারেন, এবং আপনি ফেব্রুয়ারি 2000-এ যখন সেন্সেক্স 6300 ছিল তখন ইনভেস্টমেন্ট না করে সেপ্টেম্বর 2001-এ যখন বটম করলো, অর্থাৎ সেন্সেক্স যখন 2900-এ আছে তখন আপনি আপনার এসআইপি স্টার্ট করলেন, তো 19 মাসে আপনি প্রায় 1.9 লাখ কম ইনভেস্টমেন্ট করলেন। বাট আপনার 2000-এ স্টার্ট করা এসআইপির ভ্যালু আজকের দিনে প্রায় 2.2 crore, এবং আপনার সেপ্টেম্বর 2001-এ স্টার্ট করা এসআইপির ভ্যালু আজকের দিনে 1.8 crore। এবং সিমিলারলি আমরা যদি 2008-এ ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা চিন্তা করি, তাহলে 2008 জানুয়ারিতে আপনি যদি আপনার এসআইপি ইনভেস্টমেন্ট স্টার্ট না করে বটম অর্থাৎ মার্চে 2009-এ এসআইপি ইনভেস্টমেন্ট স্টার্ট করতেন, তাহলে আপনি প্রায় 1.4 লাখ কম ইনভেস্টমেন্ট করতেন। বাট আজকের দিনে 2008 জানুয়ারিতে স্টার্ট হওয়া এসআইপি ভ্যালু প্রায় 58 লাখ, এবং 2009-এ স্টার্ট হওয়া এসআইপির ভ্যালু 50 লাখেরও কম। অর্থাৎ এক্ষেত্রে আমি আপনাদের এসআইপি ইনভেস্টমেন্ট সম্পর্কে এটাই বলবো যে কোনো সাকসেসফুল এসআইপি ইজ মোর অ্যাবাউট স্টার্টিং আর্লি, মেনটেনিং দ্য ডিসিপ্লিন অফ ইনভেস্টমেন্ট ফর লং টার্ম অ্যান্ড অ্যাচিভ ইউর ফিনান্সিয়াল গোল। ব্যাস, এটা ছাড়া আর কোনো রকম মার্কেট টাইমিং প্রেডিকশন আর কোনো কিছু আপনাকে দেখার দরকার নেই। Mutual fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.